চলছে ক্লাব বিশ্বকাপ, নানা তর্ক বিতর্কে মাঠের বাইরে সরগরম ফুটবল বিশ্ব। এরই মাঝে মন্তব্যের ঝড় কোচদের মাঝে। 7 থেকে বেড়ে ক্লাবের সংখ্যা এখন 32। ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন পরিধি নিয়ে ফুটবল ভক্তদের মাঝে আগ্রহের ঘাটতি ছিল না। লাতিন অঞ্চল কিংবা আফ্রিকা থেকে আসা ক্লাবগুলোর দিকে নজর ছিল আলাদাভাবে। মাঠের খেলা দিয়ে অবশ্য ব্রাজিলের ক্লাবগুলো ছাড়া আর কেউই সেভাবে চমক উপহার দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া যেমন খেলার উপযোগী ছিল না, তেমনি মৌসুম শেষ করে আসার পর খেলোয়াড়দের হাতেও ছিল না পর্যাপ্ত বিশ্রামের সময়, যার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। সব বিবেচনা করেই দিন দুয়েক আগে লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ বলেছিলেন, ক্লাব বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে উদ্ভাবন। এবার তাতে কিছুটা সায় দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ক্লাব বিশ্বকাপে নিজেদের রাউন্ড অফ 16 ম্যাচের আগে স্প্যানিশ এই কোচ সরাসরি বললেন, এমন একটা টুর্নামেন্ট তার দলের সামনের মৌসুম পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। গার্দিওলা মনে করেন, গত মৌসুমের পারফরমেন্সের পর তার দল বিপর্যস্ত অবস্থায় আছে। এমন অবস্থায় 32 দলের এই প্রতিযোগিতা তার দলের মনোবল একেবারেই ভেঙে দিতে পারে। ক্লাব বিশ্বকাপ প্রসঙ্গে গার্দিওলা কিংবা ক্লপের মতোই মন্তব্য করেছিলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল। তার মতে লিভারপুল কিংবা আর্সেনালের মতো ক্লাবগুলো আগামী মৌসুমের শুরুতে বাড়তি সুবিধা পাবে তাদের বিশ্রামের কারণে। গার্দিওলা অবশ্য এই টুর্নামেন্টকে দেখছেন আগামী মৌসুমের ফরমেশন ঠিক করার মঞ্চ হিসেবে। গত মৌসুমের মলিনতা পেছনে ফেলে পরের বারের জন্য দলকে ঠিক করতেই কেবল বৈশ্বিক এই আসরকে পাখির চোখ করেছেন স্প্যানিশ এই কোচ। জুবায়ের আহমেদ, এখন।